দুর্গাপূজার বাকি মাত্র কটা দিন। পশ্চিমবঙ্গের দুর্গাপূজায় যেন অবিচ্ছেদ্য এক অংশ বাংলাদেশের ইলিশ। পূজার ভোজে পদ্মার ইলিশ না হলে অনেকটাই অসম্পূর্ণ থেকে যায় সেখানকার বাঙালির এই আয়োজন। 2012 সাল থেকে বিদেশে ইলিশ মাছ রপ্তানি বন্ধ করা হলেও উপহারের নামে শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে প্রতি বছরই পূজার আগে প্রচুর ইলিশ যেত পশ্চিমবঙ্গে। সেখানকার আকাশ বাতাসে যেন মম করত ইলিশ মাছ ভাজার মন ভোলানো গন্ধ। অন্যদিকে অভিযোগ ছিল ভারতে ইলিশ পাঠানোর জন্য ঠিকমতো প্রাণ ভরে ইলিশ খেতে পেত না এর আসল দাবিদার বাংলাদেশের মানুষ। বাজারে ইলিশ উঠলেও দাম থাকতো আকাশ ছোঁয়া। ভারতের গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী 2023 সালেও বাংলাদেশ থেকে কয়েক হাজার মণ ইলিশ পায় পশ্চিমবঙ্গ। তবে এবার এই সম্পর্কে টান পড়েছে। এবারের পূজায় ইলিশ মাছ পাবে না কলকাতার মানুষজন। ভারতের বদলে ইলিশ খাওয়ার অগ্রাধিকার এবার বাংলাদেশের মানুষের। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত। মঙ্গলবার সচিবালয়ে অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, এবারের দুর্গাপূজায় ভারতে ইলিশ রপ্তানি করা হবে না। তিনি বলেন, বাংলাদেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে। বাংলাদেশের মানুষ ইলিশ পাবে না আর রপ্তানি হবে সেটা হতে পারে না। ফলে এবার দুর্গাপূজায় ভারতে যাতে কোনো ইলিশ না যায় তার জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে দেয়া হয়েছে নির্দেশনা। এমনকি অবৈধ পথেও যাতে কোনো ইলিশ যেতে না পারে সে বিষয়ে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কঠোর থাকতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়েছে। স্বল্প আয়ের মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়া ইলিশ মাছের দাম নাগালের মধ্যে নিয়ে আসারও প্রতিশ্রুতি দিয়েছেন উপদেষ্টা। তাই পদ্মার ইলিশ ছাড়া গঙ্গার ইলিশ দিয়েই এবার সন্তুষ্ট থাকতে হবে পশ্চিমবঙ্গের বাঙালিদের। তবে সীমিত ইলিশের সরবরাহ আর বাংলাদেশ থেকে মাছ না যাওয়ার খবরে কলকাতার বাজারগুলোতে আকাশ ছুঁয়েছে ইলিশের দাম। শেখ হাসিনার পতনের পর ইলিশ চাওয়া নিয়ে সংশয় থাকলেও অনেকদিন ধরেই পূজায় ইলিশের বিভিন্ন পদ রান্নার প্রণালী প্রকাশ করে আসছে পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলো। তবে উপদেষ্টার এই সিদ্ধান্তের পর হা হুতাশের সংবাদে ভরে গেছে কলকাতার গণমাধ্যমগুলোর পাতা। সেখানে আফসোস করেই বলা হয়েছে, প্রতি বছর পশ্চিমবঙ্গের মানুষের ইলিশের জন্য অপেক্ষা করে থাকত, কিন্তু তারা এবার সেই স্বাদ থেকে বঞ্চিত হবে। বিশ্বে মোট উৎপাদিত ইলিশের 75% বাংলাদেশের। প্রতি বছর 5 লাখ মেট্রিক টনের বেশি ইলিশ বাংলাদেশে উৎপাদিত হলেও উপহার বাণিজ্য, চোরাচালান আর সিন্ডিকেটের কারণে এতদিন দেশের সাধারণ মানুষের নাগালের বাইরেই ছিল মাছটি।